আসসালামু আলাইকুম ভাই। কেউ এই বেকার থাকেন না, আমার মতন পরিশ্রম করেন, সফলতা পাবেন। কারণ আমি পরিশ্রম করছি, আল্লাহ পাকের রহমতে আমি সফলতাও পাইছি। আমি বাংলি লাগাইছি, আল্লাহর রহমতে আমি এবার 20 লক্ষ টাকার বাংলি বেচবো। কারণ আমি প্রত্যেক দিন আমি সর্বনিম্ন 400 বাংলি বিক্রি করি। এই দেখেন বাংলির সাইজ, বিশ্বাস না হইলে দেখছেন, এই যে দেখেন, ওই যে ওই সাইডে দেখেন, প্রত্যেকটা গাছে এরকমভাবে বাংলি ধরছে ভাই। আমি হিসাবের করি নাই, কখনো হিসাব করি নাই। এই যে দেখেন, এই যে এই দেখেন, এই দেখেন বাংলি ছাড়া আর কিছুই নাই। এই যে এই দেখছেন, বাংলি আর বাংলি। তাই পরিশ্রম করেন, সফলতা আপনি পাবেন। আর সফলতা দেখেন, আমি আল্লাহ পাকের রহমতে আমি এই বছর এই রমজান মাসে আমি 20 লক্ষ টাকার বাংলি বেচবো। আমার খরচ সর্বনিম্ন বাড়ি হইলে 1 থেকে 1.5 লাখ টাকা, কিন্তু আমি 20 লক্ষ টাকার বাংলি বিক্রি করবো। এক একটা বাংলি 150 টাকা পিস বিক্রি করছি। যারা বাংলি চাষ করছেন তারা জানেন যে এক এক বিঘায় কত বাংলি ধরে। আপনারা বুঝবেন যে না, এটা গল্প না, গল্প না ভাই। আপনি কষ্ট করেন, আপনিও সফলতা পাবেন। আমি বাংলি লাগাইছি ভাই, আমি এখন দেখতেছি যে কি সমস্যা বাংলি খেতে। এই যে কিছু সমস্যা হয়েছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, এখন ঔষধ ব্যবহার করতে হবে। বেকার না থাইকা আমার মতো বাংলি চাষ করেন, সফলতা পাবেন। কারণ কষ্ট করলে মিষ্টি পাইতে হয়, কষ্ট করবেন না মিষ্টি পাবেন না। আমি কষ্ট করছি, মিষ্টি পাইছি। এখন আমি আফসোস করে, আমার মতো আমার বয়সের মানুষ এখন আফসোস করে, ভাই আমরা বিদেশ গেছি 10 বছর, আমরা তো 2 লক্ষ টাকা আমার নাই। আর আপনি 1 বছর আপনি 20 লক্ষ টাকার বাংলি বেচবেন, এটা ভাই আসলে আমরা বুঝতে পারি নাই। আমরা যদি বুঝতাম আমরা আগে করতাম। কিন্তু ভাই আসলে বেকার থাকেন না, আপনি যে কাজ করেন, যে ফসল ফলান, কিন্তু খাটতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। না ছাড়া কখনো সম্ভব না। সফলতা পাইতে হইলে মনে বিশ্বাস রাখতে হবে, সততার সাথে চলতে হবে। পরের ক্ষেতের ফসল দেখে আফসোস করা যাবে না, নিজেই ফসল জন্মাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দেবে। কারণ আমি দেখেন, আমি বাংলি চাষ করে সফল। এখন সামনের বার যদি আমি বাংলি চাষ করি, লাভবান না হইতে পারি, কারণ এটা হলো ভাগ্য ভাই। কোন বছর কী হবে বলা যাবে না। আমি প্রথমেই লাগাই, আল্লাহর রহমতে আমি অনেক টাকা লাভ করবো ইনশাল্লাহ। কারণ এবার রোজার ভিতর বাংলি আমি বিক্রি করতেছি। অন্যান্য বছর রোজার ভিতরে আমি বাংলি নাও বিক্রি করতে পারি। ঢাকার পাইকার আসে, ট্রাক বইরে নিয়ে চলে যায় ঢাকা। এই রোজার কারণে একটু চাহিদা বেশি, আপনারা করতে পারেন, সমস্যা নাই। বেকার থাকবে না, বেকার থাকলেই লস। আমি এই যে আইসি ভাই হলো দেখতে যে ফল, এই যে সমস্যা হচ্ছে ফলে, দেখছেন, এইটা আর কি আমি দেখতে আইসি যে সমস্যাটা কি, নষ্ট হয়ে যাইতেছে। ও 2 সাইডে নষ্ট হবেই, কারণ এই যে আলাইছে, ফল ছিদ্রকারী পোকায় ফল ছিদ্র করছে, নষ্ট হয়ে গেছে। ওটা হবে, ওটা কোনো ব্যাপার না। অনেক ধরনের সফলতা অর্জন করতে চাইলে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে।